বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতা কেন 3,000 টাকা করা হবে না? আজকের ভিডিওটা সেই উদ্দেশ্যেই। আচ্ছা, বিজেপি সরকার যখন তার প্রচার চালাচ্ছিল, তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি কি রাখতে পেরেছে? এই বিশেষ করে এই বিশেষভাবে সক্ষম এবং বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার তার বিজেপি তার সংকল্প পত্রে বলেছিল যে 2,000 টাকা করা হবে, কিন্তু কি দেখলাম যে বাজেটে 2,000 টাকা করা হয়নি, 1,500 টাকা করা হলো। বাট বিজেপি অনেকগুলো যে প্রতিশ্রুতি দিয়েছিল, যেমন অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা করা হবে বলেছিল, 3,000 টাকায় কিন্তু করা হয়েছে, বা আরো কিছু প্রতিশ্রুতি যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু রেখেছে। বাট এই বয়স্ক ব্যক্তি বা আমাদের যারা গুরুজন, তাদেরকে যে প্রতিশ্রুতি তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা কেন রাখা হলো না, সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিও। এবং আজকে আমরা আলোচনা করব এই যে বয়স্ক ব্যক্তি বা যারা যারা বিশেষভাবে সক্ষম বা যারা বিধবা, তাদেরকে যে ভাতা, তাদের যে ভাতা কেন 3,000 টাকা করা দরকার, সে বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে। ভিডিওটা এত বেশি শেয়ার করুন যাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছায় এবং তিনি যেন ব্যাপারটাকে দেখেন এবং এই বয়স্ক ব্যক্তিদের ভাতা অন্নপূর্ণা ভান্ডারে যেমন 3,000 টাকা দেওয়া হচ্ছে, ঠিক একই রকম যেন 3,000 টাকাই দেওয়া হয়। আগে আসুন আমরা আলোচনা করি যে কেন দেওয়ার প্রয়োজন আছে 3,000 টাকাই বয়স্ক ব্যক্তিদের। এবং সে নিয়ে কিন্তু বিভিন্ন ডক্টররাও কিন্তু একটা প্রশ্ন করছে, বা কি প্রশ্ন করেছে বা কেন যুক্তি দিয়েছে যে 3,000 টাকা করা দরকার, সেটাও কিন্তু আলোচনা হবে। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন। প্রথমে আসি যে এই যে দেখতে পাচ্ছেন যে ডক্টর বিজয় মুখোপাধ্যায়, তিনি কিন্তু পশ্চিম বর্ধমানের জামুরিয়ার বিধায়ক, পেশায় তিনি সার্জন এবং গাইনোকোলজিস্ট। তিনি বলেছেন যে দীর্ঘ চিকিৎসায় অভিজ্ঞতার ভিত্তিতে তিনি তিনি বলেছেন যে বর্তমান যে 1,500 টাকা প্রবীণদের করা হয়েছে, সেটা চিকিৎসা এবং ওষুধের খরচের জন্য কিন্তু যথেষ্ট নয়। অবশ্যই তিনি কিন্তু একদম সঠিক বলেছেন। এবং শুধুমাত্র তিনি নয়, আরো অনেকে কিন্তু আমরা দেখেছি যে বিধানসভায় কিন্তু তিনি অনেকে কিন্তু বক্তব্য রেখেছে, এবং কেশপুরের বিধায়িকা শিউলি সাহা, তার সঙ্গে সঙ্গে আরো অনেকেই কিন্তু এই কথা কিন্তু তুলেছে, এই প্রশ্ন কিন্তু তুলেছে যে যারা বয়স্ক ব্যক্তি তাদের যেন ভাতা 3,000 টাকা করা হয়। তো দেখুন কেন করা উচিত সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে একটু আলোচনা করি যে কিসের কারণে। দেখুন একটা একটা করে বিষয়গুলো আমি আলোচনা করি। না, কি কি সমস্যার সম্মুখীন হয় যে বয়স্ক ব্যক্তিরা, কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে না। গ্রামীণ এলাকার ব্যাংক দূরে হয়, টাকা তুলতে সমস্যা হয়, 3-4 কিলোমিটার দূরে ব্যাংক। অনেকে আছে একদম বাড়ির পাশেই ব্যাংক, কিন্তু ম্যাক্সিমাম ধরতে পারো তোমরা 90% ব্যক্তির বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে কিন্তু ডিস্টেন্সে তার হচ্ছে ব্যাংক থাকে। এবারে সুতরাং যখন সে ব্যাংকে টাকা তুলতে যাচ্ছে, এই যে যাতায়াতের একটা খরচ তো লাগছে, যাতায়াতের খরচ কিন্তু একটা ভালোই লাগে। যদি কেউ বলে আমি যে করব, একটা টোটোই করে যেতে হলে, বা কাউকে যদি আমি ধরছি যে ওই প্রবীণ যে নাগরিক আছে, সেই প্রবীণ নাগরিকের তেমন কোনো সন্তান সন্ততি নেই যারা তাকে দেখভাল করবে। যদি সে একদম একা হয়, সে আর্ন করতে পারে না, ইনকাম করতে পারে না, এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা কি না, যদি টাকাটা তুলতে যায় সেখানে কিন্তু 100 টাকা খরচা হয়ে যায়, 50-100 টাকা কিন্তু ওখানেই খরচা হয়ে যায়। অথবা আবার কেউ যদি এরকম করে যে বাড়িতে থেকে, এবারে অনেকে যুক্তি দিবে, কিরকম যুক্তি না, বাড়ির পাশে ফিঙ্গারপ্রিন্টে তো টাকা তোলা যায়, এই সিএসপি যে সেন্টার গুলো আছে সেখান থেকে তো টাকা তুলতে পারে। হ্যাঁ, অবশ্যই টাকা তুলতে পারে, কিন্তু সেখান থেকেও তাকে টাকা তুলতে গেলে 1,000 টাকায় কিন্তু 10 থেকে 30 টাকা কিন্তু তাকে দিতে হতে পারে। তার 1,500 টাকা তুলতে গেলে সেখানেও কিন্তু 50 টাকা মিনিমাম কিন্তু যাচ্ছে, মানে মিনিমাম 50 টাকা তার কিন্তু খরচ। বোঝা গেল? তাহলে যে টাকাটা আছে তার উপরে কি কি খরচা আছে না, সেই টাকার উপরে এই যে প্রবীণ নাগরিক যারা, তাদের হচ্ছে এই প্রেসক্রিপশনের যে এমনও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের ডিজিজ বা রোগ কিন্তু বাড়তে থাকে, সুতরাং তাকে চিকিৎসা করতে হচ্ছে।
তার চিকিৎসার টাকায় অনেকে দেখা যাচ্ছে 1000 টাকার উপরে, তাহলে সে খাওয়া দাওয়া করবে না, ওই টাকায় চিকিৎসা করাবে। কারণ মেডিসিনটা এখন এই যে বর্তমান যুগে যদি কোনো একটা কেউ সুগারের পেশেন্ট, সে যদি মেডিসিন না খায় সে কিন্তু বাঁচবে না, তাহলে মেডিসিন তাকে খেতেই হবে। তাহলে মেডিসিনে যদি 1000 টাকা তার চলে যায়, তাহলে সে তার জীবনযাপনটা করবে কিভাবে? যদি সরকার অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা করতে পারে, তাহলে এই প্রবীণ নাগরিকদের কেন 3000 টাকা করতে পারবে না? যারা আমাদের গুরুজন তাদের জন্য কেন 3000 টাকা করতে পারবে না? এটা নিয়ে কিন্তু প্রশ্ন করতে হবে এবং আপনাদেরকে বেশি বেশি শেয়ার করতে হবে ভিডিওটা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছাতে হবে। দেখুন, যে বিষয়গুলো সব থেকে বলার বিষয় সেটা হচ্ছে, নতুন করে দেখো, বয়স বাড়ছে মানে নতুন করে রোগ হবে, এটা লেখা আছে, নতুন করে ডাক্তার দেখাতে পারেন না, ফলে রোগ বাড়তে থাকে। আবার বললাম যে অনেক কিন্তু ব্যাপার আছে যেগুলো কিন্তু তাদের 3000 টাকা করা প্রয়োজন। ডাক্তার এখন কোনো যদি একটা ডাক্তারের কাছে ভিজিট করতে যায় যেন প্রবীণ নাগরিক, তার কিন্তু মিনিমাম 4400 থেকে 500 টাকা কিন্তু খরচ হয়ে যায়। আবার যদি কোনো রক্ত পরীক্ষা বা সুগার টেস্ট বা অন্যান্য পরীক্ষা যদি করতে হয় ব্লাড টেস্টের, সেখানেও কিন্তু 300-400 টাকা কিন্তু খরচ হয়ে যায়। প্লাস অনেক বললাম যেটা, যে মাসিক কিন্তু ওষুধের খরচ কিন্তু 1000 টাকা বা তারও বেশি, এবং যাতায়াত ও পুষ্টিকর খাবারের অতিরিক্ত খরচও কিন্তু থাকে। মানে ফলে আমরা এক কথায় বলতে পারি যে আমাদের যারা গুরুজন তাদের জন্য কিন্তু 1500 টাকা আমরা মানতে পারছি না। আমি বিশেষ করে মানতে পারছি না যে 1500 টাকা রাজ্য সরকার যেটা করেছে সেটা 1500 টাকায় কিন্তু চলা খুবই মানে এক প্রকার বলবো দুষ্কর। এবং আপনারা হয়তো অনেকেই জানেন এই যে আগে কিন্তু এই যে তোমার যখন সিপিএম ছিল সেই সময় কিন্তু শুধুমাত্র প্রবীণ নাগরিকদেরকেই ভাতা দেওয়া হতো, বা যারা বিধবা তাদেরকে কিন্তু ভাতা দেওয়া হতো, ঠিক আছে। বা আমরা দেখেছি যে আস্তে 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 কিন্তু দেখলাম যে লক্ষ্মীর ভান্ডারের একটা স্কিম লঞ্চ করলো তৃণমূলের সরকার, তো তারপরে আবার দেখছি যে বিজেপি সরকার লক্ষ্মীর ভান্ডারটা কিন্তু ডবল করে দিয়েছে অন্নপূর্ণা ভান্ডারে। তাহলে কিন্তু সব থেকে বেশি যাদের প্রয়োজন তাদের কেন ভাতা বাড়ানো হবে না? আপনারা অবশ্যই আওয়াজ তুলুন এবং রাজ্য সরকার বিষয়টা যাতে গুরুত্ব সহকারে দেখে তার জন্য বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন। আজকের ভিডিও এখান পর্যন্ত, এবং অবশ্যই আপনি আপনার নিজস্ব মতামত জানাবেন। আমি আমার ব্যক্তিগত মতামত জানালাম, আপনিও আপনার মতামত জানাবেন যে রাজ্য সরকারের প্রবীণ নাগরিকদের, বিশেষভাবে সক্ষম নাগরিকদের এবং এই যে ভাতা সেটা 3000 টাকা করা উচিত না উচিত নয়, আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।